515 বছরের মনসা পুজো জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে, যা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবার এই পুজো 515 বছরে পদার্পণ করল। রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন। রয়েছে অষ্টনাগের মূর্তি, বেহুলা লক্ষিন্দর গোদা গোদানির মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। এই পূজার বিশেষত্ব আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশহরীর গান এবং 7 দিনব্যাপী মেলা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোয় মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসামঙ্গলের রীতিনীতির স্পষ্ট ছাপ থাকে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গের আর কোথাও নেই বলে দাবি করেছেন অনেকে। পুজোর 3 দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয়। পুজো শুরুর দিনে ভোগ হিসাবে থাকে সাদা ভাত, দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয়, শেষ দিনে ভোগ হিসাবে দেওয়া হয় মিষ্টি, সেই সঙ্গে ভোগে 5 ধরনের মাছও থাকে। ঐতিহ্যবাহী এই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো প্রাচীন বিশহরীর গান। পুজোর 3 দিন সেই গান হয়। আজ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো সম্পন্ন হলো রাজপুরোহিত এবং রাজ সদস্যদের উপস্থিতিতে। সকাল থেকেই শুরু হয়েছিল পুজো দেখতে অসংখ্য মানুষ এখানে প্রতি বছর এসে থাকে, এবছরও এসেছিল। তবে মেলা এখনো জমে ওঠেনি, জমবে আগামীকাল রবিবার থেকে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো, 515 বছরের এই পুজো হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে এখানে মা সপরিবারে আছেন। যেমন মনসা দেবী, তার ছোট বোন, তার দিদি নেতি এবং সাথে তার আরও 6 মোট অষ্ট দেবীর এখানে পুজো হয়। সাথে এখানে অষ্টনাগ আছে, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলি, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ। সাথে আছেন মনসা দেবীর স্বামী জরৎকার মুনি এবং বেহুলা লক্ষিন্দর গোদা গোদানি, সবারই এখানে সপরিবারে পুজো হয়। এবং এই পুজোয় আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে বিশহরী গান, মনসামঙ্গল গান, পালা ধরে গান চলে। এখানে দূর দূরান্ত থেকে গানের দলের আসে, গান করে। এবং আমাদের এই পুজো 17 থেকে 19 তারিখ অবধি পুজো হবে এবং হচ্ছে মেলা চলবে 17 থেকে 22 তারিখ অবধি এই মনসা পূজার মেলা চলবে। এবং এখানে আমরা মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। যেমন আজকে পোলাও হবে, সাথে 5 রকম ভাজা, অন্য তরি তরকারি, খিচুড়ি, চাটনি, মিষ্টির সাথে 5 রকম মাছ দেওয়া হবে। আজকে চিতল মাছের মুঠা দেওয়া হবে, কাতল মাছ দেওয়া হবে, ইলিশ মাছ দেওয়া হবে, বোয়াল মাছ দেওয়া হবে এবং চিংড়ি মাছ দেওয়া হবে। তার সাথে এখানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে মায়ের এখানে পুজো দেন। এবং রাজ পরিবারের প্রতিনিধি ব্রত বসু এবং পুত্রবধূ লিন্দা বসু, তারা প্রথমে মাকে পুরোহিত বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে 8:30টার মধ্যে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.